নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, ভালো থাকার চেষ্টায় আছো, পজিটিভ এনার্জিতে থাকার চেষ্টা করছো। আমি আজ আবারও চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন রিডিং নিয়ে। আজকে রিডিংয়ে আমরা দেখে নেব তোমাদের প্রিয় মানুষটি সত্যিই কি তোমাকে তার জীবনে চায়, নাকি তোমাকে নিয়ে তার কোনো চিন্তাভাবনা নেই। তোমার সাথে ওনার সম্পর্কটা কি পূর্ণতা পাক সেটা উনি চান, সেটা দেখে নেব। আবারও বলে দিই, এটা পুরোপুরি একটা টাইমলেস জেনারেল রিডিং। তোমরা যে সময় দেখবে সেই সময় তোমাদের সাথে রেজনেট করতে শুরু করে দেবে। আর যেহেতু এটা জেনারেল রিডিং, সেই কারণে এই রিডিং তোমাদের সাথে যতটুকু ম্যাচ করবে ততটুকু নেবে, বাকিটুকু ঝেড়ে ফেলে দেবে। কেউ জোর করে নিজের ওপর চাপিয়ে নেওয়ার চেষ্টা করবে না, এতে ভালো তো কিছু হবেই না। কারণ একটা সুন্দর সম্পর্কে অযথা অশান্তি তৈরি হবে, সেটা আমি কখনোই চাই না। তোমাদের চেষ্টা করি একটা গাইডেন্স দেওয়ার। আর এই রিডিংটা যদি কারোর সাথে পুরোপুরি ম্যাচ নাও করে বা অল্প একটু ম্যাচ করে, তোমরা যদি চাও একটা গাইডেন্স মনে করে দেখতে পারো। আর যদি মনে হয় তোমার সাথে রেজনেট করছে না, একেবারেই ম্যাচ করছে না, স্কিপ করে যেতে পারো। যারা যারা পার্সোনাল রিডিং নিতে চাইছো তারা হোয়াটসঅ্যাপ করো 9593268445 এই নাম্বারে। আর নাম্বারটা আমি দিয়ে দিয়েছি ডেসক্রিপশানে, তোমরা দেখে নিতে পারো। প্রথমে দেখবো তোমাদের এনার্জি, তারপর দেখে নেব তোমাদের পার্টনার, তোমাদের প্রিয় মানুষ, ভালোবাসার মানুষের কি এনার্জি। এই রিডিংটা কিন্তু প্রত্যেকে দেখতে পারো, মেল ফিমেল, যারা ম্যারিড আছো আনম্যারিড আছো প্রত্যেকে দেখতে পারো, যেহেতু জেনারেল রিডিং। তো চলো দেখা যাক তোমাদের কি অনুভূতি। পার্সনের অনুভূতি পরে দেখে নিচ্ছি। তোমাদের আজকের এনার্জিটা কি? এনার্জি তো সবসময় চেঞ্জ হতে থাকে, তো প্রতিদিনের এনার্জিও বদলায়। তো আজকের এনার্জিটা কি দেখা যাক। চারটে কার্ডই খুব ভালো ভালো কার্ড এসেছে। তোমাদের এনার্জিতে অনেক পরিবর্তন ঘটেছে, অনেক পজিটিভ হয়েছে তোমরা। ভাগ্যচক্র ঘুরছে, তোমরা একটা জায়গায় স্টাক হয়েছিলে, মানে একটা নিজেকে বন্দি করে ফেলেছিলে, ওখান থেকে একটু একটু করে বেরোনোর চেষ্টা করছো, এটা ভীষণ ভালো। স্ট্রেংথ ফিরে এসেছে তোমাদের লাইফে। স্ট্রেংথ ছিল না, সম্পর্কেও স্ট্রেংথ ছিল না, স্টেবিলিটি ছিল না। শানের কার্ড এসেছে, জীবনে পরিবর্তন হতে চলেছে, জীবনে খুব ভালো একটা সময় আসছে। সান তো মানে সূর্য ছাড়া পৃথিবী অন্ধকার, সেরকমই শানের কার্ড আমাদের জীবনে নতুন দিশা দেখায়, নতুন দিশাটাকে ইন্ডিকেট করে। তো শানের কার্ড এটাই বোঝাতে চাইছে যে সামনের দিকে রাস্তাটা ভীষণ সুন্দর, শুধু এগিয়ে যাও, দূরদৃষ্টি রেখে এগিয়ে যাও সামনের দিকে। রাস্তাটা ভীষণই সুন্দর, অনেক কিছু পাওয়ার আছে তোমাদের। আর ভগবান, তোমরা যে যেমন কর্ম করেছো কর্মের ফল তোমরা পাবে, জাস্টিস পাবে অবশ্যই। যদি তোমরা ভালো কিছু কাজ করে থাকো, যদি কাউকে ঠকিয়ে না থাকো, অবশ্যই তোমরা জাস্টিস পাবে। যে যেমন কর্ম করেছো সেরকমই ফেরত পাবে। আর আমাদের প্রত্যেককেই কর্মের ফল ভোগ করতে হয়, সেটা তোমরা জানো। ভালোবাসা মায়া দয়া যা আছে সেগুলো ভেতরে আছে, ভেতরেই রাখো। হার্ট ব্রেক হয়েছিল খুব, মানে রিসেন্ট হয়তো অনেকের হার্ট ব্রেক হয়েওছে, অনেকের হার্ট ব্রেক হয়েছে। তবে তোমরা নিজেদেরকে স্টেবল করো, স্টেবল করে ফেলার চেষ্টা করছো, এটা ভীষণই ভালো। মনের ভেতরে দুঃখ কষ্ট যন্ত্রণা যা আছে থাক, বাইরের থেকে শক্ত খোলক একটা তৈরি করতেই হবে, বাইরেটাকে শক্তপোক্ত করে তৈরি করতে হবে। আর অনেকে আছো যারা তোমাদের পাস্টের কোনো হার্টব্রেক এখনো ভুলতে পারোনি, সেটা নিয়েই পড়ে আছো। যে মানুষটা তোমায় ঠকিয়েছে, যে মানুষটা তোমায় কষ্ট দিয়েছে, তোমার সাথে প্রতারণা করেছে, সেই মানুষটার কথা ভেবে নিজের জীবনটাকে নষ্ট করার কোনো মানে হয় না বন্ধু। নিজেকে একটু সময় দাও, নিজের কথা ভাবো, নিজে এগিয়ে যাওয়ার চেষ্টা করো। সামনের রাস্তাটা ভীষণ সুন্দর, এটাই কিন্তু বলছেন কার্ড, এটা বলছে যে সামনের রাস্তাটা ভীষণ সুন্দর। সান আছে, স্ট্রেংথ আছে, যতই হার্টব্রেক হোক, যতই কষ্ট পাও, শান আছে, স্ট্রেংথ আছে, সামনের দিকে এগোতেই হবে। আর জীবন কখনোই কারোর জন্য থেমে থাকে না। তুমি যদি থমকে যাও সেটা তোমার দোষ, তোমার ক্ষতি হবে। যে মানুষটা তোমার সাথে প্রতারণা করেছে তার কিচ্ছু হবে না। তো সেই কারণে নিজেদের কথা ভাবো, নিজেকে স্টেবল করার চেষ্টা করো, সেলফ লাভ করো, নিজেকে ভালোবাসো। সব থেকে বড় কথা সেলফ লাভ। চলো দেখে নেওয়া যাক পার্সনের কি অনুভূতি। উনি কি সত্যি চাইছেন তোমাকে ওনার জীবনে? তোমাকে নিয়ে ওনার কি চিন্তা ভাবনা? এই সম্পর্কে কি কোনো স্টেবিলিটি মানে আসবে আগামী দিনে? ওনার মনে তোমার একটা ওনার মনে একটা সুন্দর জায়গা আছে তোমার জন্য। 2 অফ কাপসের এনার্জি, ভীষণ ভালো একটা জায়গা আছে ওনার মনে তোমার জন্য। কিন্তু কিছু মানুষ যাদের কথা শুনে উনি তোমাকে খারাপ ভাবেন, খারাপ ব্যবহার করেন,
কোথাও ওনার মনে হয় যে উনি তুমি খারাপ, তোমার সাথে থাকা যায় না, আবার কোথাও মনে হয় না তুমি ভালো। মানে কিছু মানুষ ওনাকে এমন কিছু বোঝাচ্ছেন যেটা উনি চোখ বন্ধ করে শুনছেন বা বুঝছেন, নিজে নিজে চোখ খুলে দেখছেন না যে সত্যিটা কি। আর এই কারণেই তোমাদের সম্পর্কে এত ঝামেলা ঝঞ্ঝাট। ওনার একটা 50-50 মানসিকতা, একবার ভাবেন ভালো, একবার ভাবেন খারাপ। ওনার এনার্জি একেবারে নেগেটিভ সেটা বলবো না, স্টারের কার্ড আছে, 2 অফ কাপসের কার্ড আছে, ওনার এনার্জিও পজিটিভ, উনিও পজিটিভ এনার্জিতে থাকার চেষ্টা করেন। কিন্তু ওই যে কিছু মানুষের মানে বোঝানো, কিছু মানুষের জন্যে তোমাদের সম্পর্কে ঝামেলা ঝঞ্ঝাট তৈরি হয়, প্রচুর বাইরের মানুষ ইনভলভ হয়ে গেছে এই সম্পর্কটার মধ্যে। সেটা ফ্যামিলি মেম্বার হতে পারে, বন্ধু বান্ধব হতে পারে, মানে কিছু এক্সট্রা মানুষ ইনভলভ হয়ে গেছে, আর সেই কারণে এত ঝামেলা ঝঞ্ঝাট তৈরি হয়। এমপ্রেসের কার্ড আছে, তোমাদের মধ্যে যে ছোট ছোট ইস্যুগুলো ছিল এতদিন ধরে সেগুলো কিন্তু মিটে যাবে, সেগুলো মিটে যাওয়ার সময় চলে এসেছে। ওয়ার্ল্ডের কার্ড আছে, দেখো অ্যাট্রাকশন ফিল করছে, ওয়ার্ল্ডের কার্ড আছে বটমে। অ্যাট্রাকশন তো অবশ্যই উনি ফিল করছেন, কিন্তু ওই যে বললাম কিছু বাইরের মানুষ ঢুকে পড়ায় সম্পর্কটা নষ্ট হয়ে গেছে। ওই মানুষগুলো যতক্ষণ না পর্যন্ত সরছে, যতক্ষণ না পর্যন্ত তোমাদের দুজন একটা সুন্দর স্পেস পাচ্ছ নিজেদেরকে ওপেন করার জন্য, ততক্ষণ এই ঝামেলা ঝঞ্ঝাটগুলো চলতে থাকবে। আর পেজের এনার্জি কিন্তু হোপকে ইন্ডিকেট করে, পেজ আশা দেখায়। তোমার পার্সনেরও মনে অনেকটাই আশা আছে যে তোমাদের সম্পর্কটা ঠিকঠাক হয়ে যাবে। যতই ঝামেলা থাকুক, যতই ঝঞ্ঝাট হোক, একবার মনে হয় ওনার যে না এই সম্পর্কটা মনে হয় আমার জন্য খারাপ, ভালো নয়, আবার একবার মনে হয় না ঠিক আছে, সবটা ঠিক হয়ে যাবে, সবটা মিটিয়ে নেব। উনি কিন্তু ভবিষ্যৎ পরিকল্পনা করেন, তবে সেটা তোমার কাছে প্রকাশ করেন না, সেটা ওনার সমস্যা। যেহেতু উনি ওনার ভাবনা চিন্তায় স্টেবিলিটি নেই, সেই কারণে উনি প্রকাশ করেন না। ভবিষ্যৎ পরিকল্পনা করেন, উনি ভাবেন যে ভবিষ্যতে সবটা ঠিক হয়ে যাবে, এই হচ্ছে ওনার ভাবনা।